হাত দুই পা হারিয়েও হার মানেননি মোহাম্মদ ওয়াহেদ আলী। সিরাজগঞ্জের সন্তান মোহাম্মদ ওয়াহেদ আলী। দুই সন্তানের জনক এই মানুষটি একসময় স্বাভাবিক জীবনযাপন করলেও ভাগ্যের নির্মম পরিহাসে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন দুই পা এবং দুই হাতের কবজি। পায়ের ভিড় দোকান করলে গামাসের মতো প্রচুর ওইটা কোনদিন খালি আগুনের মতো জ্বলে, জ্বলার পরে খালি কালো হওয়া যায়। এরপর ওই যে চিকিৎসা করে তখন চিকিৎসা নয়, খালি কাটা ছাড়া কোনো চিকিৎসা নয়। ওইটা কাটছে আবার উপর উঠছে, আবার কাটা নাকছে, আবার ফের উপর উঠছে, আবার কাটা নাকছে, এইভাবে কাটা শেষ করতে কাটাও শেষ, রোগও শেষ। এই রোগটার নাম হল ডাক্তারে বলে গ্যান্ড্রিং, আর এমনি বাংলা বলে বার্জার সেপ্টিক। দুই পা কাটা হয়ে গেছে বিয়ের পরের কথা। তখন আমি কৃষি কাজ করি, দেশের বাড়ি সিরাজগঞ্জ। তারপরে এই অবস্থা হওয়ার পরে আমি কি করবো, যা কিছু আছিল সব তো শেষ করছে এই রোগের পিছিয়ে বেঁচে বেঁচে। 11 বছর হাসপাতালে থাকছে, 4 বিঘা 4.5 বিঘা জমি গেছে আর এই রোগে। ওই হাতে পয়জন হয়ে গেছিল, হাতের আঙ্গুল দেখা হয়ে গেছিল, হয় সমস্যা হয়ে থেকে থেকে, কিন্তু খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে কি আর তোর উপায় নাই। এই পথে থাকা ভালো লাগে না, ভিক্ষা জিনিসটা খুব খারাপ। হাদিস কোরআনে শুনি যে ভিক্ষা জিনিসটা ভালো না। এটি মনে হয় যে কিছু টাকা পয়সা হলে অন্য কোনো কর্ম পারলি পারে, এটা একটু ভালো। হয়তো একটু দোকান টোকান করে পোলা বানাচ্ছে, সহযোগিতা করে চালালাম। শারীরিকভাবে চরম প্রতিবন্ধকতার শিকার হলেও জীবন যুদ্ধ থেকে সরে দাঁড়াননি তিনি। বর্তমানে একটি 3 চাকার বিয়ারিং গাড়িতে চলাচল করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য সহযোগিতা সংগ্রহ করছেন। পরিবারকে বাঁচিয়ে রাখতে প্রতিদিনই সংগ্রাম করে যাচ্ছেন এই অসহায় মানুষটি। আমার একটা ভালো গাড়ি হলে পরে যদি অটো গাড়িটার জন্য সুবিধা দেবে। কত 60-70 হাজার টাকা না চালাইছি তো, অটো গাড়ি চালানোর অভ্যাস আছে। পয়সার অভাবে কিনতে পারি না, তো বানাতে পারি না। ভাড়া গাড়ি চালা দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হলে তার গাড়ি বানাতে দিস করতে, এমনি ভয়ে চালাই না। আর নিজের গাড়ি হলে পরে তত ভয় নাই। খারাপ লাগলে অন্তরে চাপাতে রাখা লাগবে, একটু প্রকাশ করলাম বা ভালো লাগবে তা তো না, ভিতরে দুঃখ ভিতরে রাখা লাগবে। তখন মন খারাপ হয়, তখন আল্লাহ ভাবি হয়তো মাটি বিলা চা থাকি, আর তার কোনো উপায় নাই। আল্লাহর উপরে বিশ্বাস ভক্তি আমার আছে, আল্লাহর রাসূলের উপরে, এই জন্য হাসি খুশি থাকি। আল্লাহ মন খারাপ করে তো আমার লাভ নাই, খারাপ ভালো তোমার ইচ্ছা, যা তুমি করো এটি তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। আল্লাহ যেভাবে রাখছে এটি শুকরিয়া। প্রতিদিন উঠতে 1000-1200 হয়, কিন্তু সব দিন তো হয় না, কয়দিন 400-500 হয়, কয়দিন হয়ও না। স্থানীয়দের মতে ওয়াহেদ আলীর জীবন সংগ্রাম শুধু কষ্টের গল্প নয়, এটি বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তিরও একটি উদাহরণ। তবে চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে এখনও তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আবেদন, এই অসহায় বাবার পাশে দাঁড়ান। আপনার সাহায্য সহযোগিতা তার পরিবারে ফিরিয়ে আনতে পারে একটু স্বস্তি, একটু আশার আলো।